সূর্যবংশী যেই ম্যাচটাতে থাকবে সেই ম্যাচে যত বড় বড় তারকা থাকুক, কিং কোহলি থাকুক, হোয়াটমায়ার থাকুক, কিংবা ধ্রুব জুরেল থাকুক, পাতিদার থাকুক, মানে যত বড় বড় তারকাই থাকুক, আজকের ম্যাচে তো ছিলই তারা, কিন্তু সবার দৃষ্টি কেড়ে নিয়েছে একজন, সে হচ্ছে বেবি বস। বস কিন্তু বেবি, 15 বছর যেহেতু বেবি বস সূর্যকুমার, অবিশ্বাস্য অপ্রতিরোধ্য একটা ছেলে। ইন্ডিয়ার ক্রিকেটে তার আবির্ভাব হয়েছে ধূমকেতুর মতো, এবং সে যেভাবে আলো ছড়াচ্ছে এই 15 বছর বয়সে, আমার কাছে অদ্ভুত লাগছে, অস্বাভাবিক লাগছে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। তার প্রশংসা করার জন্য পর্যাপ্ত পরিমাণে ভাষা আমার কাছে নাই। আমি জানি না কি বললে তার প্রশংসা করা হয়, সেটা আসলে আমি জানি না। আমার ভাষা নাই, আমার শরীরে জুত নাই, সংসারে মন নাই, দেওয়া নইয়া ফয়দা আছে। আফসোস আফসোস, দেশের বাইরে যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, তারপরে যদি আমি কিছু শব্দ খুঁজে পাই তাকে প্রশংসা করার মতো। 26 বলে 78 রান, 7টা ছক্কা, 8টা 4। আরসিবি যেখানে টোটাল ইনিংসেই 7টা ছক্কা মেরেছে, সূর্যবংশী সেখানে একাই 7টা ছক্কা মেরে দিছে। খেলা শুরু হতে বিলম্ব হচ্ছিল কারণ বৃষ্টি, কিন্তু বৃষ্টি থেমে গেলেও 4-6-এর বৃষ্টি কে থামাবে? যেভাবে ছাপা মায়ের দিছে, ছাগল সরাইন্না মার দিছে, এক কথায় ছাগল সরাইন্না মার দিছে। আমি মানে ভাষা হারাই ফেলছি। তাকে কি বললে মানে তাকে প্রপার ইয়া করা হয় আমার জানা নাই। মানে আমি বুঝতে পারতেছি না কি বলা উচিত। মানে যখন সে মারলো, যখন ইয়া আউট হলো, জেসওয়াল আউট হলো, মায়ের কিন্তু থামে নেই। জেসওয়াল মারছে, মারার পরে ওই জুরেল আসলো, জুরেল আর সে যেভাবে মারলো ভাই, মানে বললাম তো এক কথায়, যেই ম্যাচে এত বড় বড় তারকা, সবার দৃষ্টি থাকার কথা বড় বড় তারকাদের দিকে, কিন্তু যেখানে সূর্যকুমার থাকবে সেইখানে অন্য দিকে চোখ আপনি ফেলতে পারবেন না। অপ্রতিরোধ্য বলার চেঞ্জ, বলের লাইন চেঞ্জ, লেন্থ চেঞ্জ, ভাই যাই চেঞ্জ করেন, 4-6 কিন্তু সূর্যকুমারের চেঞ্জ হয় না। 4 ছক্কা চলছেই, বলের লাইন চেঞ্জ করে দেন, লেন্থ চেঞ্জ করে দেন, মানে কোনো কিছু লাভ নেই, কোনো কিছুতে কোনো কিছু হয় না ব্যাটসম্যান যখন এই সূর্যবংশী। মানে এক কথায় বলতে গেলে সে বস, ক্রিকেটের বস, বেবি বস। মানে আমার কি বলবো, খেলা নিয়ে আসলে কিছু বলার নাই। সূর্যবংশীর প্রশংসা করেই তো আসলে আমি কুল পাইতেছি না। রানটা আরসিবি মানে আরও করার কথা ছিল শুরুতে, যখন সল্ট আছে, কোহলি আছে, পাতিদার আছে, তারপরে পাডিক্কাল আছে, মানে অনেকেই তো আছে, কিন্তু শুরুতে উইকেটগুলো পড়াতে আরসিবি রানটা করতে পারে নাই। রানটা এত যাওয়ার কথা না, লাস্ট মুহূর্তে এসে ওদের ক্যাপ্টেন কি নাম, সংসারে মন নেই, আর মাইরে ভাই মাথা টাথা উড়ে দিছে, তুলা উড়ে দিছে মাথার, কিছু রান করছে, যার কারণে রানটা 200+ হয়েছে। কিন্তু 200+
স্কোরটা যথেষ্ট না যেখানে সূর্যবংশী আছে। জুরেল 81 রান করছে, কিন্তু জুরেলের কথা আমি কি বলবো, সূর্যবংশীর কথা কয়ে তো শেষ করতে পারতেছি না। যথেষ্ট ভালো খেলছে। শুরুতে জেসওয়াল সূর্যবংশী ম্যাচ শুরু করছে, জেসওয়াল আউট হলো একটা খোঁচা দিয়া, কিপারের কাছে ক্যাচ দিয়া, তারপরে আর পিছনে ফিরে তাকায় নাই। ম্যাচ যে শুরু করছে ভাই অসাধারণ, মানে বেবি বস, একেবারে বস। এর আর কোনো প্রসঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। ওর খেলাটা দেখার পর আর কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না। বল যেইভাবে মারুক 4-6 মারতেছে। মানে একটা তো আছে, ব্যাপার আছে যে আমি একটু দেখি, দেখাটা নাই তো। ইন সুইং, আউট সুইং, ইউয়ার্কার না কি। প্রথম বলে তো 4 দিয়ে শুরু করছে। ইউয়ার্কার লেন্থের বল ছিল, যেটা প্রথম বলটা সে 4 মারল। সে একটা সাক্ষাৎকারে বলছে যে এবার আইপিএলে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি ধরনের প্ল্যান সাজাইছো, কোনো ব্যাপার আছে নাকি। সে বলছে আমি ইয়াকে মারতে চাই, কি এর নাম, সংসারও মন নেই, আফসোস, শরীরও জিত নেই। আপনাদের ইন্ডিয়ার মেন পেস বোলার, যে ফাস্ট বোলার বুমরা, জাসপ্রীত বুমরা কইছে বুমরাকে আমি মারতে চাই। বুমরা প্রথম বলে 6 মারতে চাই। বুমরাকে প্রথম বলে 6 মেরে দিছে। বলছে মারতে চাই, মেরে দিছে। কি বলবো, মানে অসাধারণ। আরেকজনের কথা বলতে হয়, জুরেলের 43 বলে 81 রান। ম্যাচটা যখন সূর্যবংশী আউট হলো ক্রুনাল পান্ডিয়ার বলে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ঠিক এরপরের বলটাতে আউট হয়ে গেছে। যে আমি অধীরাগ্রহে বসে আছি, কাকের মতো অধীরাগ্রহে বসে আছি, সেঞ্চুরি সেলিব্রেশন করব। ক্যামেরা নিয়ে রেডি হয়েছিলাম, শালটা আউট হয়ে গেল। মনটা এত কষ্ট পাইছি। আমি তো মনে করছিলাম যে হয়তো 31-32 বলের মধ্যে সেঞ্চুরি মেরে দিব। এত লাগতো না, আরও তো 4 বল ছিল, তাই না? 4-5 বলে মেরে দিত। 3 বলে মারলে তো 18 হয়ে যায়, তো হয়ে যেত। কিন্তু ক্রুনাল পান্ডিয়া বলে আউটটা হওয়ার পরে মনটা ভেঙে গেল। তারপরে বলে আবার যে বাউন্সটা দিল হিটমায়ারকে, আমি তাকে দেখলাম যে এটা স্পিনাররা এইভাবে বাউন্স করতে পারে। তো ওইখানে একটা প্রেসারে পড়ছে, 3-4টা উইকেট পড়াতে ওই জায়গাটা একটু প্রেসারে পড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স। তো আর ওই জায়গাটাতে প্রেসারে পড়ছে, কিন্তু জুরেল আর জাদেজা শক্ত হাতে সেটা হ্যান্ডেল করছে। এক্সপিরিয়েন্স প্লেয়ার জাদেজা, দেখে যেহেতু রান করে ফেলছে ওপেনাররাই, এইখানে আর তো কিছু করার নেই। তো সেই জায়গাটা হ্যান্ডেল করছে জাদেজা, এবং জুরেল তো মারছে 41 বলে 81 রান করছে 42 বলে। তো 26 বলে 78 রানের ইনিংসটাই আমার কাছে অন্যরকম লাগছে। ম্যাচ আগেই শেষ করে ফেলছে এই বেবি বস। অনেকেই বলে আমি নাকি তাকে নিয়ে বাড়ায় বলি। লাস্ট 2টা ইনিংসে বলছিলাম, যে 2টা ইনিংসে যখন মারছে তখন আমি বলছিলাম, কয় বাড়ায় বলেন ভাই, বাড়ায় বলছি। 14 বলে 150 রান, অবিশ্বাস্য। ওখানে আরেকটা ভিডিও বানাবো, কালকে সকালে দেখতে পাবেন।